নেত্রকোনায় বিভিন্ন উপজেলায় ডিপ টিউবওয়েল বসানোর প্রকল্পে জালিয়াতির অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সনি ট্রেডার্স ভুয়া সার্টিফিকেট দাখিল করলেও তা সঠিক বলে প্রত্যয়ন দেন এই প্রকৌশলী। সনদপত্রে দেখানো হয়েছে 2018-19 অর্থ বছরে সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে 53টি টিএসপির কাজ করেছে মেসার্স সনি ট্রেডার্স। অথচ সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে 2019-20 অর্থ বছরে। এখানেই শেষ নয়, মন্ত্রণালয়ে দেয়া এক ঠিকাদারের অভিযোগে দাবি করা হয়েছে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংকের মাধ্যমে ঘুষ নিয়েছেন মশিউর রহমান। আমি নেত্রকোনা নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের ভয়ে অনেকদিন যাবৎ পলাতক আছি। আমার অপরাধ হচ্ছে আমার পাওনা টেহা ওনার কাছে চাইছিলাম, এর লেগে উনি আমার এরকম ডরের ভিতরে রাখছে। আমি চিফ ইঞ্জিনিয়ারকে এই বিষয়ে বলছিলাম, সেও তাকে হেল্প করছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তার। প্রতি বছরই বরাদ্দ আসে না, প্রতি বছরই বরাদ্দ আসে। হ্যাঁ, বরাদ্দটা দেয় হচ্ছে আপনার এমপি দেয় আর উপজেলা চেয়ারম্যান দেয়। কয়টা আদিবাসীদের দিচ্ছে 5 বছর, এটা খবর নিয়েন তো, নিয়ে পত্রিকায় দিয়েন বা নিউজ করে। কয়টা ওনারা বরাদ্দ দিছে, কয়টা আমরা তো কাজ বাস্তবায়ন করে দেই। হ্যাঁ, বিষয়টা এরকম না, ভিতরে ঢুকেন, ইন ডেপথে ঢুকেন যে এমপি মহোদয় কয়টা দিছে ওই আদিবাসীদের আর উপজেলা চেয়ারম্যান কয়টা দিছে। এর আগে 2019 সালে কিশোরগঞ্জে থাকাকালে নানান অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিল মশিউর রহমানের বিরুদ্ধে। পরবর্তীতে সতর্ক করে তাকে অব্যাহতি দেওয়া হয় ওই মামলা থেকে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।